আজকের ভিডিওতে থাকছে সেই বিকালের ইফতারিতে মুখরোচক সব খাবার দাবার। সঙ্গে থাকবে সারাদিন ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাওয়ার কিছু অংশ শেয়ার করতে চলে আসলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। সকালে যেহেতু ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, সেই সময়টুকুকে বিকালে যাতে আমার সময়টা সেভ হয়, সেজন্য সকালেই অনেকগুলো কাজ এগিয়ে রাখা। এখানে হচ্ছে পিৎজা আর পরোটা বানানোর ডো তৈরি করে ৬ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমার যেই কাজগুলো বাসার প্রতিদিনের মতো যেই ডিউটি, সেটা আমি এখন শুরু করে দিয়েছি সকাল ৬টা থেকেই। রমজান মাস হচ্ছে একটু আলাদা মাস, যেই মাসে হচ্ছে আমরা বেশি বেশি ইবাদত করব, সেই মাসটা আরও ব্যস্ততা বেড়ে যায়। যারা কর্মজীবী তাদের জন্য কিন্তু একটু বেশি প্রেশার হয়ে যায়। সো আমাকে সেটা চিন্তা করেই সকালে আমাকে ভোরে উঠেই কাজগুলো সেরে নিতে হয়। যেহেতু এখন অফিস টাইমটা হচ্ছে সেই সকাল ৯টা থেকে ১ ঘন্টা এগিয়ে দিয়েছেন, আর বিকালে হচ্ছে ৩টায় শেষ হয়। তো ওই দিক দিয়ে হলো ১ ঘন্টা ইফতারের জন্য সেভ করে দিয়েছেন, সকাল ৯টার সময় অফিস করে দিয়েছেন। সো সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজ এগিয়ে রাখলে অনেকটাই সেভ হয়ে যায়। এই মেশিনটা হচ্ছে ঘর মোছার মেশিন। আমি এই মেশিনটা দিয়ে ঘর মুছবো তাড়াতাড়ি করে, একদম চটপট হয়ে যাবে, কষ্ট কম হবে। মেশিনটা খুবই সুন্দর, এটা দিয়ে আমার ঘর মোছার পরে অনেকটাই স্যাটিসফাইড। অনেক মেশিন কিনেছি, কোনোটাতে এতটাই স্যাটিসফাইড হতে পারিনি। এটা দিয়ে অনেক মজা লেগেছে ঘর মুছে। আমারও খুবই শান্তি। যাক, এখন এটা দিয়ে চটপট করে ঘর মুছে আমি আমার নিত্যদিনের যেই বাসার কাজগুলো সেটা সেরে নিচ্ছি। ভিডিও দেখে অনেকেই এখন বলবেন যে, "বুয়া কোথায় আপনার?" আমার বুয়া নাই, আমি নিজেই বুয়া। ঘর আছে বলেই ঘর মুছি। ঘর না থাকলে কি মুছতাম? কথাটা সত্যি কিনা কমেন্টে জানাবেন। অনেকের আছে ঘরই নাই, তাহলে সে মুছবে কি? যাই হোক, ওইদিকে না যাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি এখন তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি। আমার এই মেশিনের শব্দটা শোনার পরে আমার বাসায় এক প্রিন্সেস, আমার মেয়ে, সে কিন্তু পড়ার টেবিল থেকে ছুটে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। এই মেশিন দিয়ে ঘর মুছতে সে খুব এনজয় করে। আমি ড্রয়িং রুমটা মোছা শেষ হয়ে আমি তাকে বলছি, "ঠিক আছে, তুমি মুছবা যখন, তাহলে ভাইয়ার রুম থেকে শুরু করে সবগুলো মোছো, আর আমি অন্য কাজে চলে যাই।" ও খুব এনজয় করে এটা দিয়ে ঘর মুছতে। তাই ওকে আমি ধরিয়ে দিয়েছি, "ধরো, এটা দিয়ে তুমি মুছো।" আর এটা দিয়ে মুছতে আসলেই খুব মজা লাগে, কারণ এটা এত পিচ্ছিল আর একদম শুকিয়ে শুকিয়ে ঘর মোছা হয়। সঙ্গে টান দেওয়ার সঙ্গে সঙ্গে এটা শুকিয়ে যায়। তাতে করে ও বেশি এনজয় করে। যাই হোক, সর্বশেষে আমার ঘরের কাজকর্ম সব কিন্তু শেষ। ঘরের কাজ শেষে কিন্তু অনেক বড় একটা শান্তি কাজ করে, যে আজকের দিনের জন্য ঘরের কোনো টেনশন নেই আমার। ছেলে-মেয়ের স্কুল কলেজ সব বন্ধ। ছেলের মেডিকেল চলছে, যদিও আজকে ক্লাস হয়নি। ওরা এখন বাসায় আছে ২ ভাই-বোন। আমি অনেক নিশ্চিন্তায় আছি। খুব খুশি মনে আমি এখন বেরিয়ে যাব আমার কর্মস্থলে। ঘর-দুয়ার পরিপাটি রাখা এটাও কিন্তু একটা নেশা। যারা এই নেশায় পড়েছেন তাদের কিন্তু স্বস্তি নাই। আমিও কিন্তু সেই নেশারই একজন। খুব নেশায় চলছে, ঘর-দুয়ার সবকিছুই, সব জায়গায় সবকিছুই থাকতে হবে অ্যাক্টিভ একদম। এক কথা শেষ, আমার সব জায়গায় থাকতে হবে একেবারে নিখুঁত। সেটা এবার কর্মস্থল বলেন আর বাসা বলেন, যেকোনো কিছুই বলেন। তো নিখুঁত মানুষের আসলে অনেক বেশি কষ্ট, সত্যি কথা বলতে আমারও কিন্তু অনেক বেশি কষ্ট। সবগুলো তারপরেও কষ্টের পরে একটা স্বস্তি পাই কি, দিন শেষে আমি আমার সন্তান পরিবার নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে রং করা হচ্ছে। আমার গাছগুলো এত সুন্দর হয়ে বেরিয়ে পড়েছিল, ফুলে ফলে ভরে গিয়েছিল। কিন্তু রং করার কারণে ওনারা আমার গাছগুলো সব ডালপালা কেটে দিয়েছেন। তারপরে আমি এগুলোকে নিচে নামিয়ে রেখে দিয়েছি ফ্লোরে। রং করা শেষে আবার সুন্দর করে দিব। সর্বশেষে বাসার সব কাজ শেষ করে, পেরেশানি শেষ করে আমি এখন চলে যাচ্ছি আমি আমার কর্মস্থলে।
রাস্তায় যদি বেরিয়ে দেখি খুব শান্তভাবে গাড়ি চলছে তখন অনেকটাই ভালো লাগে, আর যখন জ্যামে পড়ি তখন মনটা আরো ভীষণ খারাপ হয় যে কোথায় আছি। সর্বশেষে অফিসে ঢুকে পড়েছি। এখন দেখি এটা হচ্ছে আমাদের মিটিং রুম। এখানে কিন্তু মিটিং হবে একটু পরে। সবাই দেখতে পাচ্ছেন রমজান মাসে টুপি পরে বসে আছে। এখন এই মুহূর্তে ভিডিওটা অফ থাকুক, আমি পরবর্তীতে আবার শুরু করব। এটা হচ্ছে বিকালের অংশ। আমি বাসায় ফিরে এসে এখন হচ্ছে ইফতারের জন্য যা কিছু রেডি করে গিয়েছিলাম সেখান থেকে কিছু অংশ নিয়ে মুখরোচক খাবার তৈরি করব। প্রথমে হচ্ছে আমি যেটা করে রেখেছিলাম সেটা হলো পরোটা বানিয়ে নিয়েছি ৪ টা, পেঁয়াজু ভাজবো, আলুর চপ বানাবো। আর আসলে সত্যি কথা হচ্ছে ইফতারিতে বাচ্চারা যেটা হলো ছেলেমেয়েরা, ওরা হচ্ছে এই যুগের ছেলেমেয়ে সবসময় মুখরোচক খাবার খেতে পছন্দ করে। তাই চিন্তা করলাম যেটা আমার জন্য জটপট হয়, ওরা পছন্দ করে সেই জিনিসটাই তৈরি করা উচিত। ওরা রুটি, পরোটা, নান রুটি, রুটি জাতীয় যা কিছু খাবার আছে ওরা খুব বেশি পছন্দ করে। সেজন্য ওদের জন্য ৪ টা পরোটা বানিয়ে নিয়েছি। পরোটার সঙ্গে দিব বারবিকিউ। সেটা সকালেই সবকিছু ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম যাতে বিকালবেলা একদম চটপট করে বসিয়ে দিতে পারি। আর এগুলো যদি মসলা মাখিয়ে রেখে দেওয়া হয় তাতে করে অনেকটা সুবিধা হয়। এই যে এখন দিয়ে দিয়েছি। এটা হতে কিন্তু একেবারে ১৫ মিনিটের মতো লাগবে। আমি এক পাশে এটা দিয়ে দিয়েছি, আমার মেয়ে নাড়াচাড়া একটু এই পাশ ওই পাশ করুক তাতে হয়ে যাবে। আর আমি অন্য পাশে সবগুলো খাবার রেডি করে নিচ্ছি। এগুলো হচ্ছে মুখরোচক খাবার, সত্যি কথা। এগুলো কোনো বডির জন্য কতটা হেলদি আমি সেটা জানি না। কিন্তু মুখরোচক খাবার দেখলে বাচ্চারা, ছেলেমেয়েরা অনেক বেশি খুশি হয়। ছোটবেলায় যেমন একটা মাইর দিয়ে থাপ্পড় দিয়ে খাইয়ে দিতাম, এখন কিন্তু সেটা হয় না। এখন ওদের পছন্দের খাবারটাই তৈরি করার চেষ্টা চলে। অবশেষে বারবিকিউ হয়ে গিয়েছে। ২ পিস বারবিকিউ করেছি ওদের জন্যই। আমি যদিও এগুলো পছন্দ করি না, তার জন্য আমি করিনি। এখন হচ্ছে উপর থেকে একটু সস দিয়ে দেই। আমার বাসায় হচ্ছে ডাক্তারবাবু, সে কিন্তু পোড়া জিনিস খেতে চায় না। সে সবসময় বলবে ব্রাউন কালার জিনিস খুব কম খাবা। তো সেজন্য কিন্তু এই যে চিকেনটাকেও আমি তেমন একটা ফোড়া করিনি। এটা যখনই একদম পোড়া হয়ে যাবে তখন এটা কিন্তু আর খাবার ঠিক না। যাই হোক, এখন হচ্ছে একটু সস মেখে পরোটা বানিয়ে সুন্দর মতো এগুলো হয়ে গেছে। বাকি পাশে যে ইফতারগুলো আছে সেগুলো করে নিব। সকালবেলায় দেখেছেন আমি এই ডোগুলো তৈরি করে রেখে গিয়েছিলাম পরোটা আর পিজার জন্য। এখন পাশের চুলায় পিজা বসিয়ে দিয়েছি। পাশেই কিন্তু এখন এগুলো আর আমার কিন্তু অল্প ইফতার বাকি, আর খালি পেঁয়াজু আর আলুর চপ ভাজলেই আমার সমস্ত ইফতার রেডি হয়ে যাবে। পিজাটাও অলরেডি হয়ে গিয়েছে, দেখি তো কি অবস্থা। একেবারে জটপট করে একটা পিজা বানিয়ে নিয়েছি। এই পিজা কিন্তু পছন্দের খাবারের তালিকায় থাকে সবার। তাই পিজাটা দিব একেবারে ছোট করে একটা মিনি পিজা। নিজের জন্য বানিয়ে নিচ্ছি একটু আলুর চপ। আমি এসব ভাজা পোড়াও খাই না সত্যি কথা, কিন্তু বানিয়ে নিচ্ছি। টেবিল একদম সাজানো থাকবে, অনেক বেশি ইফতার দেখা যাবে এই জন্য। ওরা খেতে ইচ্ছে করলে খাবে, না হলে কিন্তু এই ইফতারগুলো কালকে পর্যন্ত গড়াবে। পেঁয়াজু আর আলুর চপ ভাজা শেষে মনে হলো একটা টমেটো দিয়ে এক্কেবারে টকটক করে এটা বানিয়ে নিই। এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। সর্বশেষে সব ভাজা পোড়া শেষ, এখন হচ্ছে ফল কাটিং করা। আমার মেয়েকে আমি দিয়েছি ফল কাটিং করতে। ও একদম ফল কেটে একদম সুন্দর করে নিয়েছে। এখন হচ্ছে টেবিলে গিয়ে টেবিল সাজানো। ইফতার বানানো যেমন একটা প্যারা, টেবিল সাজানোও কিন্তু একটা প্যারা। তবে কেউ যদি একটু হেল্প করে তবে সেটা অনেক বেশি ভালো লাগে। তবে সেটা কেউ নেই। সর্বশেষে টেবিলে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে প্লেটে সাজিয়ে দেওয়ার পালা। এটা হচ্ছে দই দিয়ে একটু সালাদ তৈরি করে নেই, বারবিকিউর সঙ্গে বেশ মজা লাগবে। এট a টাইমে এতগুলো জিনিস তৈরি করা এটা হলো নট পসিবল। তারপরেও কিছু করার নেই। এটাকে ওই যে কি বলে, ধরে যখন মারবে তখন কিন্তু ফিডা খেতে ভালো লাগে। যেটা আমার লোকাল ল্যাঙ্গুয়েজ। তো সেটাই হচ্ছে যখন আপনি সিচুয়েশন এ পড়বেন তখন কিন্তু সবকিছুই সম্ভব।
এক মেয়ে জ্যোতিষীর কাছে হাত দেখাতে গিয়ে বলছিল, জ্যোতিষী দেখেন তো আমার হাতের রেখায় কি বলে ভবিষ্যতের। তো জ্যোতিষী হাত দেখে বলছে, বিয়ের 5 বছর তোমার প্রচণ্ড কষ্ট, দুঃখ, যন্ত্রণা হবে। মেয়েটা উঠে বলল, 5 বছর পরে কি সুখ হবে? বলছে 5 বছর পরে সয়ে যাবে, সহ্য ক্ষমতা বেড়ে যাবে। তো সেটাই হয় প্রতিটা মানুষের ক্ষেত্রেই। শুরুতেই যখন কষ্ট দেখবেন তখন কষ্টটাকে অনেক কান্নাকাটি অনেক কিছু করা হয়। আর যখন কষ্ট পোহাতে পোহাতে মানুষ অতিষ্ঠ হয়ে যায় তখন কিন্তু মানুষের বডিতে, মনে সব কিছুতেই সয়ে যায়। তো আমরা এখন ইফতারিতে চলে আসলাম, আজান দিবে 5 মিনিটের মধ্যেই। সর্বশেষে সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।